সবুজ ভ্যালেরিয়া উপত্যকার হৃদয়ে ইলারার সুরম্য গ্রাম। এটি একটি জাদু এবং প্রশান্তি একটি জায়গা ছিল যেখানে তরুণ লিরা বাস করতেন। অবান চুল এবং আকাশীনীল চোখ সহ লিরা তার দুঃসাহসিক আত্মার জন্য পরিচিত ছিল। সকালে লিরা বনে রওনা দেয়, একটি সরু ঘূর্ণায়মান পথ ধরে টানা যা সে আগে কখনো দেখেনি। তিনি হাঁটতে হাঁটতে তার কেন্দ্রে একটি বিশাল গাছসহ একটি উজ্জ্বল গ্লেড আবিষ্কার করেন। এর শীতের মধ্যে একটি ছোট, জটিলভাবে খোদাই করা বাক্স ছিল। এটা কি? সে এর প্রতি অদ্ভুত টান অনুভব করল। চাবিটি ধরতে গিয়ে সে লক্ষ্য করল একটি পাথরের খিলান পথে জলজ্জলে রুঞ্জ খোদাই করা আছে। এটা কি চাবিটি খুলতে পারে? তিনি জোরে আশ্চর্য, তিনি চাবিটি ঢুকিয়ে দিলেন এবং একটি ঝকঝকে দরজা দেখা গেল। পা দিয়ে লিরা নিজেকে খুঁজে পেল ঘূর্ণায়মান রং এবং দূরবর্তী সঙ্গীতের রাজ্যে। ফিন নামের এক দুষ্টু স্প্রাইট তাকে অভ্যর্থনা জানায়। মন্ত্রমুগ্ধ রাজ্যে স্বাগতম। ফিন চিৎকার করে উঠল, আমরা আপনার মতো একজনের জন্য অপেক্ষা করছিলাম। আমার মতো কেউ? হ্যাঁ, অরিন নামক একজন বুদ্ধিমান বুড়ো পেঁচা হুট করে উঠল যখন সে নিচে উড়ে গেল। আপনার কাছে উপাদানগুলির সাথে যোগাযোগ করার উপহার রয়েছে। ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। ইলারার লাইস নদী শুকিয়ে যাচ্ছিল এবং ক্ষেত শুকিয়ে যাচ্ছিল। ভারসাম্যহীনতার উৎসটি ছিল মুগ্ধ রাজ্যের হার্টস্টোনের মধ্যে অবস্থিত অন্ধকার স্ফটিকের একটি অংশ। যা করা লাগে তাই করব। ফিন, অরিন এবং আশা নামের একটি সাহসী শিয়ালকে নিয়ে লিরা ক্রিস্টাল ক্যাভার্নে যাত্রা শুরু করে। তারা বিশ্বাসঘাতক ল্যান্ডস্কেপ এবং প্রাচীন ধাঁধা সহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। অবশেষে তারা গুহায় পৌঁছে গেল। এটা আছে। আশা বলল, হার্টস্টোনের দিকে ইশারা করে, যেটার মধ্যে একটা গাঢ় স্বাদ জড়িয়ে আছে। লিরা হার্টস্টোনের কাছে গেল। আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে। তার মৌলিক ক্ষমতা এবং তার বন্ধুদের সাহায্যে তারা হার্টস্টোনের আলোকে পুনরুদ্ধার করে সারটি সরিয়ে ফেলে। ভারসাম্য ফিরে আসার সাথে সাথে লাইস নদী আবার শক্তিশালী এবং পরিষ্কার প্রবাহিত হয়েছিল এবং ইলারার ক্ষেত্রগুলি প্রাণবন্তভাবে প্রস্ফুটিত হয়েছিল। তার গ্রামে ফিরে লিরাকে একজন নায়ক হিসাবে অভিনন্দন জানানো হয়েছিল। আমাদের বাড়ি বাঁচানোর জন্য ধন্যবাদ। লিরা হেসেছিল, জেনেছিল যে তার দুঃসাহসিক কাজগুলি শেষ হয়নি। রৌপ্য চাবিটি তার গলায় ঝুলছে, একটি অনুস্মারক যে মন্ত্রমুগ্ধ রাজ্য মাত্র এক ধাপ দূরে। আমি সর্বদা প্রস্তুত থাকব। তিনি ফিসফিস করে বললেন, দিগন্তের দিকে তাকিয়ে যেখানে তার দুটি বিশ্বের মিলিত হয়েছে।